বন্ধুরা, সকালের জলখাবারই হোক বা বিকেলের টিফিন, সবসময় চিন্তা হয় যে কি বানাবো, কি করব, বাচ্চাদের টিফিনে কি দেবো, কিংবা সবাই কি ভালো খাবে, বিকেলে চায়ের সাথে কি খাবে, সকালে জলখাবারে কি খাবো। তো চিঁড়ে দিয়ে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো, দুর্দান্ত লাগবে। যে কোনো সময় খেতে পারো, আগে থেকে বানিয়ে রেখে দিতে পারো, ঝটপট এটাকে সার্ভ করতেও পারবে। তো এখানে 1 কাপ চিঁড়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। ভালো করে জল দিয়ে ধোয়ার পরে 1/2 কাপ জল দিয়ে আরও কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো। এই ধরো 10 মিনিট ভিজিয়ে রেখে দেবো। আর একটা বাটিতে আমি এখানে 1/2 কাপ নিয়ে নিচ্ছি সুজি। 1/2 কাপ সুজির মধ্যে 1/2 কাপ টক দই দিচ্ছি। 1/2 কাপ সুজি টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে কোনো জল দেবে না, শুধু সুজিটা দই দিয়েই এইভাবে মিশিয়ে নেবে। আর এটাকেও মিশিয়ে নিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। ততক্ষণ এখানে দেখো অল্প কিছু কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। আর এখন তো বাজারে কড়াইশুঁটি প্রচুর। এরকম কড়াইশুঁটি মানে যতদিন বাজারে আছে এই ধরনের কড়াইশুঁটি, এগুলো খেতে দুর্দান্ত লাগে। কারণ এরপর তো সেই ফ্রোজেন কড়াইশুঁটিগুলো খেতে একটুও টেস্ট লাগে না। এরম টাটকা কড়াইশুঁটি 1 কাপ মতন ছাড়িয়ে নেবে। আর এর মধ্যে আমি দেখো একটা কাঁচা লঙ্কা, অল্প কিছু আদা দিয়ে দিলাম। আর এখানে দিচ্ছি দেখো ছোট এলাচ 3-4টে, একদমই ছোট ছোট সাইজের ছোট এলাচগুলো 3-4টে দিয়েছি। অল্প কিছু গোটা গোলমরিচ দিয়ে দিলাম এখানে, এই ধরো 7-8টা মতন। আর এটা হচ্ছে মৌরি, 1 ছোট চামচ এখানে মৌরি দিয়ে দিলাম। এবার 2 চামচ জল দিয়ে এগুলোকে খুব ভালো করে আমাদের বেটে নিতে হবে। এর মধ্যে 2 চামচ জল দিয়ে এগুলো ভালো করে আমরা বেটে নেব। তো কড়াইশুঁটির শুধু কচুরি কেন, নানান রকমের রেসিপি কিন্তু এই সময় তৈরি করে খাওয়া যেতেই পারে, আর দারুণ খেতে লাগে। অনেকে দেখো ভাজাভুজি খেতে ভালোবাসে না, তো আজকে যে রেসিপিটা বলছি এটা কিন্তু কোনো ভাজাভুজি রেসিপিও না, খুব হেলদি রেসিপি। যারা তেলে ভাজা অতিরিক্ত জিনিস খেতে চান না তাদের জন্য ভীষণ ভালো। এবার একটি কড়ায় তেল দিয়ে 1 ছোট চামচ অল্প একটু তেল দিলাম। এর মধ্যে একটুখানি আমি তেলটা গরম হয়ে গেলে এটা জিরে ফোড়ন দিয়ে দেবো এখানে। তো অল্প একটুখানি জিরে দেখো ফোড়ন দিয়েছি। আর জিরেটা যখন একটু ভাজা হয়ে লালচে হয়ে যাবে, এবার এখানে ওই যে কড়াইশুঁটি বাটাটা ঢেলে দিলাম। কড়াইশুঁটি বাটাটা ঢেলে দিয়ে এবার এটাকে একটুখানি নাড়াচাড়া করে এটার একটা মণ্ড তৈরি করে নেবো। আর স্বাদ মতন এখানে অল্প একটুখানি নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে এইভাবে একটুখানি জলটা শুকিয়ে নিতে হবে। আর এটাকে একটা মণ্ড তৈরি করে নেব। তো দেখো এখানে তৈরি হয়ে গেছে, আর জলটা শুকিয়েও গেছে। আর এই রকমভাবে একটা মণ্ড তৈরি হয়ে যাবে। কড়া থেকে যখন পুরো আলগা হয়ে আসবে তো তখন বুঝবে এটা রেডি হয়ে গেছে। তো এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি। দেখো দেখতেই পাচ্ছ কড়া একদম পরিষ্কার হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে আমাদের। আর এবার এদিকে আমি যে চিড়ে আর সুজিটা মিশিয়ে রেখেছিলাম সেগুলো খুব ভালো মতন দেখো ভিজে গেছে। তো এখানে সুজিটা দেখো কত সুন্দরভাবে ভিজে গেছে। তো এই সুজির মধ্যেই আমি ভেজানো যে চিড়েটা ছিল, দেখো চিড়েটা 1/2 কাপ জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, পুরো জলটাই টেনে নিয়েছে আর একদম কত সুন্দর ঝরঝরে হয়ে আছে। তো এই চিড়েটা সুজির মধ্যেই মিশিয়ে দেবো, সম্পূর্ণ চিড়েটা। মেশাবার পরে অল্প একটু হাতে তেল দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে, ঠিক যেমন আমরা আটা দিয়ে ডো তৈরি করি সেইভাবে। রুটি কিংবা পরোটা মাখার জন্য যেমন আটা মাখি ওইভাবেই এটাকে ভালো করে মেখে নিতে হবে আমাদের। একদম খুব স্মুথ করে সুন্দরভাবে মেখে নেবে এটাকে। তো এইভাবে দেখো পুরোটা মেখে নিয়েছি। এইবার একটু নুনও মাখার সময় এর মধ্যে স্বাদ মতন দিয়ে দেবে। অল্প একটু নুন দিয়ে ভালো করে এটাকে এবার মেখে নিলাম। তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে মেখে নিয়েছি, কারণ একদম বাটিটা দেখতেই পাচ্ছ পরিষ্কার হয়ে গেছে। এইবার এখান থেকে ছোট ছোট লেচি নিয়ে নিতে হবে। এইভাবে ছোট্ট ছোট লেচি নিয়ে নেবে। আর লেচিগুলো এরকম ছোট ছোট বাটির মতন করে মাঝখানে অল্প একটু কড়াইশুঁটির পুরটা এইভাবে দিয়ে দেবো। আর দিয়ে এগুলোকে
এইভাবে মুখটা মুড়ে নিতে হবে, মুড়ে নিয়ে এরকম গোল বলের মতন তৈরি করে নেবে এগুলো। তো এইভাবে দেখো খুব সোজা, কোনো অসুবিধাই হয় না, সুন্দর এরকম বল তৈরি হয়ে যাবে। তো এইভাবে সবকটা লেচি দিয়ে এই রকমভাবে ছোট ছোট বল আমরা তৈরি করে নেবো এখানে এই কড়াইশুঁটির পুরটা দিয়ে। তো এটা খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগে। কড়াইশুঁটির এই পুরটা বেশ দারুণ খেতে হয়, কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আর খুবই হেলদি ওয়েতে তৈরি করছি, তো যার জন্যে এটা খেলে কোনো রকমের কোনো ক্ষতিও নেই। তো এইভাবে দেখো সবকটা বল তৈরি হয়ে গেছে এখানে। এবার কি করতে হবে, এগুলোকে একটু ভাপিয়ে নেব। তো তার জন্য আমি এখানে একটা কড়াই জল বসিয়ে দিয়েছি আর একটা ঝাঁঝরি বসিয়ে দিয়েছি। তো জলটা যখন গরম হয়ে যাবে গ্যাসটা একটু মিডিয়াম ফ্লেমে করে দিয়ে এই থালাটা এইভাবে বসিয়ে দেবে ঝাঁঝরির মধ্যে, আর ওপর থেকে একটি ঢাকা দিয়ে এটাকে আমরা 7 থেকে 10 মিনিটের জন্য ভাপিয়ে নেব। তো মাঝারি ফ্লেমে 7 থেকে 10 মিনিটের জন্য এটাকে খুব ভালো করে ভাপিয়ে নেবে। তো দেখো এইভাবে ভাপানো হয়ে গেলে দেখবে এগুলো সাইজে একটু বড় হয়ে যাবে, ফুলে উঠবে, তখনই বুঝবে এটা সুন্দর ভাপানো হয়ে গেছে। আজকের রেসিপিটা, বাকি রেসিপিটা করার জন্য দেখো আমি ইউজ করছি এখানে আগারো এলিট হার্ড অ্যানাডয়েজ এই কড়াইটা। এটা উইথ লিড একটা কড়াই হচ্ছে। আর এই কড়াইগুলো অল্প তেলে রান্না করতেও খুব সুবিধা হয়, কম তেলে রান্না করতে পারবে, পরিষ্কার করাও খুব সুবিধা, খাবার আটকায় না, আর সুন্দরভাবে খাবার এতে তৈরি করা যায়। খুব অল্প একটুখানি সাদা তেল দিয়ে 1 চামচ এখানে সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। আর সর্ষেটা একটু ভাজা হলে কিছু কারি পাতা এখানে ফোড়ন দিয়ে দিয়েছি দেখো। আর এরপর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এই মশলাটা একটু নাড়াচাড়া করে নেব। লঙ্কাটা একটু নাড়াচাড়া করে ভেজে নেবে। আর এরপরে এই যে বলগুলো তৈরি করেছিলাম এই সমস্ত বলগুলো এর মধ্যে দিয়ে দেবো। সব বলগুলো এর মধ্যে দেওয়ার পরে এটাকে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজতে হবে, যতক্ষণ না বলগুলোর গায়ে সুন্দর একটু রং ধরে যাচ্ছে। তো এইভাবে সুন্দরভাবে দেখো এগুলো ভাজা হয়ে গেছে, কত সুন্দর, মাত্র 1 চামচ তেলেই কত সুন্দর এগুলো ভাজা হয়েছে এবং মশলাটাও গায়ে সুন্দরভাবে মেখে গেছে। ব্যাস, এবার গরম গরম এগুলোকে সার্ভ করতে পারো। তো এটা টমেটো সস, ধনেপাতা সস, এই সমস্ত এরকম সস দিয়েই এটাকে সার্ভ করতে পারো, দারুণ খেতে লাগে কিন্তু এটি। আর বিকেলে চায়ের সাথেও সার্ভ করতে পারো। আর বন্ধুরা এই যে ডিসানোর এই পিনাট বাটার, এই পিনাট বাটারও 1 চামচ অবশ্যই সকাল বিকেল 1 চামচ করে অবশ্যই খেতে পারো, কারণ এটা হাই প্রোটিন হচ্ছে, ফুল অফ প্রোটিন। অনেক সময় আমরা খাবার দাবার প্রোটিনের ইনটেকটা ঠিক করে নিই না, যার জন্য শরীর দুর্বল লাগে, শরীর কমজোর হয়ে থাকে, কিংবা অনেক সময় ওয়েট বাড়ে। কিন্তু এরকম ডিসানোর এই পিনাট বাটারটা আনসুইটেন্ড আনসল্টেড পিনাট বাটার হচ্ছে, একদম ন্যাচারাল পিনাট বাটার, এর মধ্যে কোনো অ্যাডেড প্রিজারভেটিভ, কোনো কালার, কোনো কিছু নেই। তো এটা এই পিনাট বাটার দিয়েও লাগিয়ে এই পকোড়াগুলো, এই পকোড়া বলছি, এই বলগুলো খেতে পারো, দারুণ খেতে লাগে। তো অবশ্যই ট্রাই করে দেখো এবং বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারবে। তো অবশ্যই ট্রাই করো আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।